আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2000 জুন মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে নিউ সিলেবাস ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত বিষয়ের উপরে একটি লাস্ট মিনিট সাজেশন উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব তোমরা যদি এই সাজেশনটি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা অর্জন করবে এবং মাধ্যমিক পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সেই সঙ্গে তোমাদের কাছে আমার বিশেষ আবেদন, আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডু স্টারের উপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং আমার সঙ্গে জুড়ে থাকতে এবং আগামীতে এরকম আরও গুরুত্বপূর্ণ আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ মাধ্যমিক গণিত বিষয়ের নম্বর বিভাজন, নিউ সিলেবাস, ফুল মার্কস 100, লিখিত পূর্ণমান 90 এবং প্রজেক্ট 10, পাটিগণিত 15 নম্বর, বীজগণিত 25 নম্বর, লগারিদম 5 নম্বর, জ্যামিতি 15 নম্বর, পরিমিতি 10 নম্বর, ত্রিকোণমিতি 15 নম্বর, স্থানাঙ্ক জ্যামিতি 5 নম্বর অথবা রাশিবিজ্ঞান 5 নম্বর। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশন মাধ্যমিক গণিত। প্রশ্নের দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর চয়ন করো। এ দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 1 × 6 = 6। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, যদি √3 + √2 = x হয় তাহলে √3 - √2 হলো ড্যাশ। অপশন এ 1/x, বি 2/x, সি 1/x, ডি 1। সঠিক উত্তর অপশন এ 1/x। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে সময়ের অভাবের জন্য শুধু প্রশ্ন এবং উত্তরগুলি উপস্থাপন করছি, সমস্ত অপশনগুলি উপস্থাপন করছি না। কোশ্চেন নাম্বার 2, 7x² + kx - 3 = 0 সমীকরণ এর একটি মূল 2/3, কে এর মান হবে ড্যাশ। সঠিক উত্তর অপশন এ -1/6। কোশ্চেন নাম্বার 3, -3 এবং 7 এর পূর্ণ সংখ্যার সংখ্যা হবে, অর্থাৎ -3 এবং 7 ছাড়া। সঠিক উত্তর অপশন বি 9। কোশ্চেন নাম্বার 4, যদি একটি বৃত্তের পরিধি 88 সেমি হয় তাহলে এর ব্যাসের দৈর্ঘ্য হবে ড্যাশ। সঠিক উত্তর অপশন ডি 28 সেন্টিমিটার। কোশ্চেন নাম্বার 5, যদি 2 × cos 3θ = 1 হয় তাহলে থিটা এর মান হবে ড্যাশ। সঠিক উত্তর অপশন সি 20 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 6, 0 সংখ্যাটি ড্যাশ। সঠিক উত্তর অপশন ডি অভগ্ন সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ এবং বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ নয়। কোশ্চেন নাম্বার 7, 20% ছাড়ের পরে একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য 48 হয়ে যায়, জ্যামিতি বাক্সের বাজার মূল্য হলো ড্যাশ। সঠিক উত্তর অপশন এ 60 টাকা। এবারে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 8, ABCD একটি ট্রাপিজিয়াম, AB সমান্তরাল DC এবং AB = 7 সেমি এবং DC = 5 সেমি। AD এবং BC এর মধ্যবিন্দু যথাক্রমে E এবং F। EF এর দৈর্ঘ্য ড্যাশ। সঠিক উত্তর অপশন সি 6 সেমি। কোশ্চেন নাম্বার 9, 3x + 6y = 15 এবং 6x + 12y = 30 দুটি সমীকরণের ড্যাশ। সঠিক উত্তর অপশন বি অসীম সংখ্যক সমাধান। কোশ্চেন নাম্বার 10, যদি একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিধি এবং উচ্চতা AS এবং H হয়
2a/sh এর মান ড্যাশ। সঠিক উত্তর অপশন সি 1/3। কোশ্চিন নাম্বার 11, একজন ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা করেছেন এবং 2 বছরের জন্য 121 টাকা পেয়েছেন। বছরে চক্রবৃদ্ধি সুদের হার ড্যাশ। সঠিক উত্তর অপশন এ 10%। কোশ্চিন নাম্বার 12, যদি 2x = sec a এবং 2/x = 10a হয় তাহলে 2x² - 1/x² এর মান ড্যাশ। সঠিক উত্তর অপশন এ 1/2। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের দাগ নম্বর 2, শূন্য স্থান পূরণ করো যে কোনো 5টি। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর থাকবে 1 × 5, মোট 5। কোশ্চিন নাম্বার 1, যদি ax² + bx + c = 0 অর্থাৎ a ≠ 0 সমীকরণ দুটি মূল একক অপরের সঙ্গে পারস্পরিক হয় তবে c = কত? উত্তর 1/a। কোশ্চিন নাম্বার 2, এক বছরের সুদ এবং আসলের অনুপাত হল 8:9। বার্ষিক সরল সুদের হার হবে ড্যাশ। উত্তর 12 × 1/2%। কোশ্চিন নাম্বার 3, 3 × 5/8 পরিমাপের একটি সম্পূরক কোণের বৃত্তাকার মান হল ড্যাশ। উত্তর 5π/8। কোশ্চিন নাম্বার 4, cos 53° / sin 37° এর মান হল ড্যাশ। উত্তর 1। কোশ্চিন নাম্বার 5, যদি a:b = b:5 = c:8 তাহলে a এর 50% = b এর 20% = c এর ড্যাশ %। সঠিক উত্তর 12 × 1/2। কোশ্চিন নাম্বার 6, একটি বৃত্তীয় সামান্তরিক হলো একটি ড্যাশ। উত্তর আয়তক্ষেত্র। কোশ্চিন নাম্বার 7, সূর্যের উন্নতিকোণ 30° থেকে 60° বাড়লে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাশ। উত্তর হ্রাস পায়। কোশ্চিন নাম্বার 8, 7x² - 12x + 18 = 0 সমীকরণ দুটির যোগফল এবং গুণফলের অনুপাত ড্যাশ। উত্তর 2:3। কোশ্চিন নাম্বার 9, √3 - 5 এর অনুবন্ধীকরণই হল ড্যাশ। উত্তর -3 - √5। কোশ্চিন নাম্বার 10, যদি sin * θ - 30° = 1/2 হয় তাহলে θ এর মান ড্যাশ। উত্তর 1/2। প্রিয় পরীক্ষার্থী, এবারে উপস্থাপন করছি সাজেশনের দাগ নম্বর 3, সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর থাকবে 1 × 5 = 5। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, x² এবং xy³ সমানুপাতিকভাবে চলতে থাকে। বাক্যটি সত্য অর্থাৎ উত্তর টি। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, একটি ঘনকের প্রতিটি প্রান্তের দৈর্ঘ্য যদি সেই প্রথম ঘনকের দ্বিগুণ হয় তাহলে নতুন ঘনকের আয়তন প্রথম ঘনকের চেয়ে 4 গুণ বেশি। উক্তিটি মিথ্যা অর্থাৎ উত্তর এফ। কোশ্চিন নাম্বার 3, sin 12° - cos 78° এর সরলীকৃত মান হল 1। উক্তিটি মিথ্যা অর্থাৎ উত্তর এফ। কোশ্চিন নাম্বার 4, অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন ব্যক্তির প্রয়োজন। উক্তিটি সঠিক অর্থাৎ সত্য, উত্তর টি। কোশ্চিন নাম্বার 5, যদি মূল এবং বার্ষিক শতাংশে সরল সুদের হার স্থির থাকে তাহলে মোট সুদ এবং সময় বিপরীত সম্পর্ক হয়। বাক্যটি সত্য, উত্তর টি। কোশ্চিন নাম্বার 6, √π
হলো একটি অমূলদ রাশি। উক্তিটি সত্য। উত্তর এফ। কোশ্চিন নাম্বার 7, দুটি গোলার্ধের বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। বাক্যটি সত্য। উত্তর টি। কোশ্চিন নাম্বার 8, যদি 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু আলফা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে sec স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা এর অবম মান 2। উক্তিটি সত্য। উত্তর টি। কোশ্চিন নাম্বার 9, দুটি গোলার্ধের বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল এর অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। উক্তিটি সত্য। উত্তর টি। লাস্ট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 10, 2, 3, 9, 10, 9, 3, 9 তারিখের মডের মান হল 10। উক্তিটি মিথ্যা। উত্তর এফ। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিনের দাগ নম্বর 4। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 10টি বরাদ্দ নম্বর থাকবে 2 × 10 মোট 20। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, সমীকরণ 3x + 4y = 12 এবং অক্ষগুলির গ্রাফ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 352 পেজের 4 নম্বর প্রয়োগ। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, রম্বস ABCD এর বাহু AB এবং দৈর্ঘ্য 4 সেমি এবং কোণ BCD = 60 ডিগ্রি, BD কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কোশ্চিন নাম্বার 3, C হলো একটি বৃত্তের কেন্দ্র এবং AB হলো ব্যাস। A এবং C এর স্থানাঙ্ক হলো 6 - 7 এবং 5 - 2। B এর স্থানাঙ্ক গণনা করো। কোশ্চিন নাম্বার 4, যদি sec × 5a = cosec × a + 36 ডিগ্রি এবং 5a এর ঋণাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে a এর মান নির্ণয় করো। কোশ্চিন নাম্বার 5, ডিগ্রিতে এক কোণের মান d এবং রেডিয়ানে r হলে r/d এর মান নির্ণয় করো। কোশ্চিন নাম্বার 6, ঘন্টার কাঁটায় 1 ঘন্টা ঘূর্ণনের পরে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান নির্ণয় করো। কোশ্চিন নাম্বার 7, নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যেতে পারে। রামবাবু নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিল জমা দেওয়ার জন্য 54 টাকা ছাড় পেয়েছেন। তার বিদ্যুৎ বিল কত ছিল? কোশ্চিন নাম্বার 8, সমাধান। log 2 × log 2 × log x = 1। কোশ্চিন নাম্বার 9, 10 সেমি ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত একে অপরকে ছেদ করে এবং তাদের সাধারণ যে এর দৈর্ঘ্য হল 12 সেমি। দুটি বৃত্তের দুটি কেন্দ্রের মধ্যে দূরত্ব নির্ণয় করো। কোশ্চিন নাম্বার 10, k এর কোন মানের জন্য kx - 21y + 15 = 0 এবং 8x - 7y = 0 দুটি সমীকরণের একটি মাত্র সমাধান। কোশ্চিন নাম্বার 11, x - 2 এবং x - 1/2 উভয়ের বহুপদী px² + 5x + r এর গুণনীয়ক p এবং r এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। কোশ্চিন নাম্বার 12, ABC ত্রিভুজের BC, CA এবং AB এর মধ্যবিন্দু যথাক্রমে P, Q, R যদি AC = 21 সেমি হয়, BC = 29 সেমি হয়, AB = 30 সেমি হয় তাহলে AP RQ চতুর্ভুজের পরিধি নির্ণয় করো। কোশ্চিন নাম্বার 13, যদি তিনটি বিন্দু A, 0, 0B এবং 1, 1 সমরেখ হয় তাহলে দেখাও যে 1/a + 1/b = 1। কোশ্চিন নাম্বার 14,
অংশীদারি সমবায়ে সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত হলো 1/6:1/5:1/4। যদি তারা বছরের শেষে 3,700 টাকা মুনাফা করে তাহলে অ্যান্টনির লাভের ভাগ কত হবে? লাস্ট কোশ্চিন, একটি কঠিন ডান বৃত্তাকার সিলিন্ডার, একটি কঠিন ডান বৃত্তাকার শঙ্কু এবং সমান ব্যাস এবং সমান উচ্চতার একটি কঠিন গোলক এর আয়তনের অনুপাত নির্ণয় করো। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 5। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর 1 × 5 = 5। কোশ্চিন নাম্বার 1, দুই বন্ধু ব্যবসা শুরু করার জন্য যথাক্রমে 40,000 এবং 50,000 টাকা বিনিয়োগ করেছে। তারা একটি চুক্তি করেছিল যে তারা লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবে এবং অবশিষ্ট লাভে তাদের মূলধনের অনুপাতে ভাগ করবে। প্রথম বন্ধুর লাভ বার করো এবং দ্বিতীয় বন্ধুর থেকে যেন 800 টাকা কম হয়। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, রামবাবু 3টি ব্যাংকে মোট 3,70,000 টাকা জমা করেছেন। 3টি ব্যাংক এ বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4%, 5% এবং 6%। এক বছর পরে 3টি ব্যাংকের মোট সুদ সমান হয়। 3টি ব্যাংকের প্রতিটিতে তিনি যে মূলধন জমা রেখেছেন তা বার করো। কোশ্চিন নাম্বার 3, অশোকবাবু 10% লাভে একটি টেলিভিশন বিক্রি করেন। যদি ক্রয় মূল্য 10% কম হয় এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হয় তাহলে অশোকবাবু 20% লাভ করবেন। টেলিভিশনের ক্রয় মূল্য গণনা করো। কোশ্চিন নাম্বার 4, একজন প্রকাশক একটি বইয়ের মূল্যের 286 টাকা হিসাবে মুদ্রণ করেছেন। সেটা উৎপাদন মূল্যের 30% বেশি, কিন্তু বিক্রির সময় তিনি বাজার মূল্যের 10% ছাড় দিয়েছেন। প্রকাশকের লভ্যাংশের শতাংশ নির্ণয় করো। কোশ্চিন নাম্বার 5, যদি 2 বছরের জন্য একটি নির্দিষ্ট টাকার সাধারণ সুদ এবং চক্রবৃদ্ধি সুদ 8,400 এবং 8,652 টাকা হয় তাহলে মোট টাকা এবং সুদের হার নির্ণয় করো। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 6। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 1 × 3 = 3। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, x = 4, y = 3 এবং 3x + 4y = 12। 3টি সমীকরণের গ্রাফ আঁকো এবং গ্রাফ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। কোশ্চিন 2, রেখাচিত্র রূপে সমীকরণটি সমাধান করো। 5x - 2y = 1, 3x + 4 5y = 13। কোশ্চিন নাম্বার 3, রৈখিকভাবে 3x - 2y = 1, 2x - y = 3 সমীকরণগুলি সমাধান করো। কোশ্চিন নাম্বার 3, মৌসুমী একটি 2 অঙ্কের সংখ্যাকে তার অঙ্কের যোগফল দিয়ে ভাগ করে ভাগফল পায় 6 এবং অবশিষ্টাংশ পায় 6, কিন্তু যদি সেই সংখ্যাটি বিনিময়কারী সংখ্যাটিকে তার অঙ্কের যোগফলের সঙ্গে ভাগ করে তবে সে ভাগফল পাবে 4 এবং অবশিষ্টাংশ 9। সংখ্যাটি নির্ণয় করো। কোশ্চিন নাম্বার 5, একটি হোস্টেলের মোট খরচ আংশিকভাবে ব্যয় করা হয় এবং আংশিকভাবে সদস্যদের সংখ্যা হিসেবে সরাসরি ব্যয় হয়। যখন সদস্যের সংখ্যা 120 এবং 100 হয় তখন মোট খরচ হয় যথাক্রমে 2,000 টাকা এবং 1,700 টাকা। মোট খরচ 1,880 টাকা হলে সদস্যদের মোট সংখ্যা গণনা করুন। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 7। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 1 × 3 = 3। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, মান নির্ণয় করুন। √4√3/2 - √2 -30/4√3 -√18 -√18/3 -√12। কোশ্চিন নাম্বার 2, যদি a = √5 + 1/√5 - 1 এবং b =
রুট ওভার 5 মাইনাস 1 বাই রুট ওভার 5 প্লাস 1 হয়, তবে 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার বাই 3a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার এর মান নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 3, যদি 7x মাইনাস 5y ইস টু 3x প্লাস 4y ইকুয়াল টু 7:11 হয়, তাহলে দেখাও যে 3x মাইনাস 2y ইকুয়াল টু 4x প্লাস 3x প্লাস 4y ইকুয়াল টু 137:473। কোশ্চিন নাম্বার 4, সমাধান করো। log 10x মাইনাস log 10 রুট x ইকুয়াল টু 2 বাই log 10 x। কোশ্চিন নাম্বার 5, যদি log x বাই y মাইনাস z ইকুয়াল টু log y বাই z মাইনাস x ইকুয়াল টু log z মাইনাস x y হয়, তাহলে দেখাও যে x টু দি পাওয়ার x y টু দি পাওয়ার y ইন্টু z টু দি পাওয়ার z ইকুয়াল টু 1। এই অঙ্কটি তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ে 396 পেজের দাগ নম্বর 6। কোশ্চেন নাম্বার 8, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 1 গুণিত 3 সমান 3। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, যদি x প্লাস y বাই 3a মাইনাস b ইকুয়াল টু y প্লাস z বাই 3b মাইনাস c ইকুয়াল টু z প্লাস x মাইনাস 3c মাইনাস a হয়, তাহলে দেখাও যে x প্লাস y প্লাস z বাই a প্লাস b প্লাস c ইকুয়াল টু ax প্লাস by প্লাস cz বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। কোশ্চেন নাম্বার 2, উৎপাদকে বিশ্লেষণ করো। x কিউব বাই 64 মাইনাস 64 বাই x কিউব। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, যদি x ইকুয়াল টু 4ab বাই a প্লাস b হয়, তাহলে দেখাও যে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল টু 2। দেওয়া আছে a নট ইকুয়াল টু 0, b নট ইকুয়াল টু 0 এবং a নট ইকুয়াল টু b। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, যদি x বাই b প্লাস c মাইনাস a ইকুয়াল টু y বাই c প্লাস a মাইনাস b ইকুয়াল টু z বাই a প্লাস b মাইনাস c হয়, তাহলে দেখাও যে b মাইনাস c ইন্টু x প্লাস c মাইনাস a ইন্টু y প্লাস a মাইনাস b ইন্টু z ইকুয়াল টু 0। কোশ্চেন নাম্বার 5, a b c d ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো যে b প্লাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার প্লাস b মাইনাস d হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস d হোল স্কোয়ার। এবারে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 9, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 1 গুণিত 5 মোট 5। এই দাগ নম্বরে তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের উপপাদ্য, অত্যন্ত ভাইটাল জায়গা। এখান থেকে তোমাদের কমন পেতেই হবে এবং যদি তোমরা এখান থেকে ঠিকঠাক মতো উত্তর করতে পারো তাহলে তোমরা একটা ভালো নাম্বার পাবে। চলো দেখে নাও। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, এর অর্ধেক প্রমাণ করো। এই উপপাদ্য তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 460 পেজের উপপাদ্য 12-তে। কোশ্চেন নাম্বার 2, পিথাগোরাসের উপপাদ্যের সংজ্ঞা এবং প্রমাণ করো। এই উপপাদ্য তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 524 পেজের 32 নম্বর উপপাদ্য। কোশ্চেন নাম্বার 3, দুটি স্পর্শক একটি বৃত্তের বাইরের একটি বিন্দু থেকে টানা হয়, তারপর যোগাযোগের বিন্দু এবং বহিরাগত বিন্দুতে যোগদানকারী রেখার অংশগুলি সমান হয় এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 499 পেজে উপপাদ্য 26। পরের দাগ নম্বর
4 একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সাথে মিলিত রেখাখণ্ডকটি তৃতীয় বাহুর সমান্তরাল এবং এর দৈর্ঘ্যের অর্ধেক, এটি প্রমাণ করো। এই উপপাদ্যটি তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 453 পেজের 10 নম্বর উপপাদ্য। কোশ্চেন নাম্বার 5, যে কোনো সমকোণী ত্রিভুজের যদি অতিভুজের উপর সমকোণী বিন্দু থেকে একটি লম্ব টানা হয় তবে ওই লম্বের উভয় পার্শ্বের দুটি ত্রিভুজ একই রকম এবং তাদের প্রত্যেকটির মূল ত্রিভুজের মতো, এটি প্রমাণ করো। এটি তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 523 পেজের সমকোণী ত্রিভুজের সদৃশতা, এই অংশে তোমরা দেখে নেবে। এবং লাস্ট কোশ্চিন নাম্বার 6, ত্রিভুজের কোণের অভ্যন্তরীণ দ্বিখণ্ডকগুলি সমসাময়িক, এটি প্রমাণ করো। এই উপপাদ্য তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 467 পেজে উপপাদ্য নাম্বার 16। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 10, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 1 × 3 = 3। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, ABCD একটি সামান্তরিক DA এবং DC দুটি দিক P এবং QA উৎপন্ন হয় যাতে AP = DA এবং CQ = DC হয়। প্রমাণ করুন যে PQ সমরেখীয়। কোশ্চিন নাম্বার 2, প্রমাণ করো যে একটি বৃত্তের একই বৃত্তাংশের সমস্ত কোণের দ্বিখণ্ডক একটি স্থির মধ্যবিন্দু দিয়ে যায়। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 481 পেজের প্রয়োগ নাম্বার 3-এ। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, সমকোণী ত্রিভুজ ABC তে কোণ A কোণ হলো সমকোণ। সমকোণ বিন্দু A থেকে কর্ণ BC এর উপর একটি লম্ব AD আঁকা হয়েছে। প্রমাণ করুন যে AB² = BC × BD, AD² = BD × CD এবং AC² = BC × CD। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 522 পেজের প্রয়োগ। লাস্ট কোশ্চিন, ত্রিভুজ ABC তে E হলো AD এর মধ্যবিন্দু এবং বর্ধিত BE পাশে AC কে E বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে AF = 1/3 AC। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 469 পেজে প্রয়োগ। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 11, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 1 × 5 = 5। এই প্রশ্নের মধ্যে তোমরা পাবে তোমাদের সম্পাদ্য, অত্যন্ত ভাইটাল জায়গা, এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। চলো উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 1, 6.2 সেমি বাহু এবং বাহুর সম্মুখস্থ কোণদ্বয় 50 ডিগ্রি এবং 75 ডিগ্রি, ত্রিভুজটি অঙ্কন করো এবং এর অন্তর্বৃত্তটি আঁকো। কোশ্চেন নাম্বার 2, একটি চতুর্ভুজ ABCD আঁকো যার মধ্যে AB = 4 সেমি, BC = 5 সেমি, CD = 4.8 সেমি, DA = 4.2 সেমি এবং কর্ণ AC = 6 সেমি। চতুর্ভুজের সমান ক্ষেত্রফল নিয়ে একটি ত্রিভুজ আঁকো। কোশ্চেন নাম্বার 3, 6.5 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং 45 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি সমান্তরাল ত্রিভুজ অঙ্কন করো। কোশ্চেন নাম্বার 4, জ্যামিতিকভাবে √31 সেমি এর মান নির্ণয় করো। এবারে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 12, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 2 × 4 = 8। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, একটি উলম্ব বৃত্তাকার শঙ্কুযুক্ত তাঁবুতে 11 জন ব্যক্তি থাকতে পারে। প্রতিটি ব্যক্তির জন্য ভূমিতে 4 বর্গ সেমি স্থান এবং
20 ঘন মিটার বায়ু প্রয়োজন। ঠিক 11 জন ব্যক্তির জন্য তাঁবুর উচ্চতা নির্ধারণ করো। কোশ্চেন নাম্বার 2, 21 সেমি এবং 17.5 সেমি ব্যাসের দৈর্ঘ্যের দুটি ফাঁপা গোলক একই ধাতুর পাত থেকে তৈরি। দুটি গোলক তৈরি করতে প্রয়োজনীয় ধাতুর শীটের আয়তন গণনা করুন। কোশ্চেন নাম্বার 3, 2.1 মিটার দৈর্ঘ্য এবং 1.3 মিটার প্রস্থের একটি কিউবয়েডাল জলের ট্যাঙ্কের অর্ধেক জল পূর্ণ। যদি ট্যাঙ্কে 630 লিটার জল বেশি ঢেলে দেওয়া হয় তাহলে গভীরতা কত তা বের করতে হবে। কোশ্চেন নাম্বার 4, 2.8 মিটার ব্যাসার্ধের একটি ডান বৃত্তাকার রডের দৈর্ঘ্য নির্ণয় করো যা একটি কঠিন সোনার গোলকের 4.2 মিটার ব্যাসার্ধের পুনরায় তৈরি করা হয়েছে। কোশ্চেন নাম্বার 5, একটি বৃত্তাকার ক্ষেত্রের বাইরের দিকে সমানভাবে প্রশস্ত পথ রয়েছে। পথের অন্য পরিধি তার পরিধিকে 132 মিটার অতিক্রম করেছে এবং ক্ষেত্রফল হল 9702 বর্গমিটার। ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 6, একটি উলম্ব তাঁবুর ভিত্তির ক্ষেত্রফল হল 13.86 বর্গমিটার। তাঁবু তৈরির জন্য 5775 টাকা খরচ সহ ত্রিপল প্রয়োজন এবং যদি 1 বর্গমিটার তাঁবুর দাম 250 টাকা হয় তাহলে তাঁবুর উচ্চতা নির্ণয় করো এবং তাঁবুতে লিটারে এর পরিমাণও নির্ণয় করো। এবারে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 13, বরাদ্দ নম্বর 2 গুণিত 4 মোট 8। প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 2, দেখাও যে 2, 5, 5, 9, 9, 12 এবং 6, 8 বিন্দুগুলি শৃঙ্খলভাবে যুক্ত হলে একটি রম্বস গঠন করে। কোশ্চেন নাম্বার 2, প্রমাণ করো যে দুটি বিন্দু 2, 1 এবং 5, 6 সংযোগকারী রেখার মধ্যবিন্দু -4, -5 এবং 8, 9 দুটি বিন্দুতে যোগদানকারী রেখার উপর অবস্থিত। কোশ্চেন নাম্বার 3, বাহ্যিকভাবে 3:2 অনুপাতে দুটি বিন্দু -1, 2 এবং 4, -5 যোগদানকারী রেখাখণ্ডকে বিভক্তকারী বিন্দুর যে কোঅর্ডিনেটর বের করো। কোশ্চেন নাম্বার 4, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 4, -3, -5, 2 এবং x, y দুটি ত্রিভুজের কেন্দ্রিক উৎপত্তি হয় তাহলে x এবং y এর মান নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 5, এ বি সি ডি তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3, 4, -4, 3 এবং 8, -6 ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এবং বিসিতে এ বিন্দু থেকে অঙ্কিত লম্ব দৈর্ঘ্য ও বার করো। কোশ্চেন নাম্বার 6, চতুর্ভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 1, 2, 3, 4, 5, -1 এবং 4, -3 চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর 14, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 1, 40 ডিগ্রি 16 মিনিট এবং 24 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। কোশ্চেন নাম্বার 2, প্রমাণ করো যে 10, 7 ডিগ্রি 10, 23 ডিগ্রি 10, 60 ডিগ্রি 10, 83 ডিগ্রি ইকুয়াল টু √3। কোশ্চেন নাম্বার 3, যদি চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ চতুর্থ কোণের যথাক্রমে π/3, 5π/6 এবং 90 ডিগ্রি হয় তাহলে চতুর্থ কোণের ষড়ভুজ এবং বৃত্তের মান নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 4, যদি cos 43 ডিগ্রি ইকুয়াল টু x/√x² + y² হয় তাহলে tan
47 ডিগ্রি এর মান নির্ণয় করো। কোশ্চিন নাম্বার 5, যদি 2y cos থিটা ইকুয়াল টু x sin থিটা এবং 2x cos থিটা মাইনাস y cos থিটা ইকুয়াল টু 3, দেখাও যে x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 4। কোশ্চিন নাম্বার 6, যদি sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 7/5 এবং sin থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু 12/25 হয়, তাহলে sin থিটা ও cos থিটা এর মান নির্ণয় করো। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর 15, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 1 × 5 = 5। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, 150 মিটার বিস্তৃত একটি রাস্তার দুপ্রান্তে দুটি স্তম্ভ আছে। স্তম্ভ দুটির শীর্ষবিন্দু থেকে উন্নতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। স্তম্ভ দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। কোশ্চিন নাম্বার 2, একটি বিমানের যাত্রী দেখেন যে হাওড়া স্টেশনটি বিমানের একপাশে এবং শহীদ মিনার ঠিক বিপরীত দিকে। হাওড়া স্টেশনের ডিপ্রেশন কোণ এবং বিমানের যাত্রী থেকে শহীদ বিমানের যাত্রী থেকে মিনার যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। যদি বিমানটি 545.3 মিটার উচ্চতায় থাকে, সেই সময় হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যে দূরত্ব নির্ণয় করো। কোশ্চিন নাম্বার 3, 126 সেন্টিমিটার উচ্চতায় একটি উলম্ব পোস্টটি মাটি থেকে কিছু স্থানে বাঁকানো ছিল। এটি মাটির সাথে 30 ডিগ্রি কোণ করে মাটিকে স্পর্শ করেছে। পোস্টটি কত উচ্চতায় বাঁকানো ছিল এবং পোস্টের পাদদেশ থেকে কত দূরত্বে এটি মাটির সাথে মিলিত হয়েছে তা গণনা করো। কোশ্চিন নাম্বার 4, 11 মিটার উচ্চতা বিশিষ্ট বাড়ির ছাদের একটি বিন্দু থেকে নিচে লক্ষ্য করা যায় যে ল্যাম্পপোস্টের শীর্ষ এবং অবনতির কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টের উচ্চতা নির্ণয় করুন। লাস্ট কোশ্চিন নাম্বার 5, একটি মাঠ থেকে একটি ঘুড়ি 150 মিটার দৈর্ঘ্যের সুতো দিয়ে উড়ছে। যদি ঘুড়ির সুতো অনুভূমিক রেখার সাথে একটি কোণ 60 ডিগ্রি করে, তাহলে মাটি থেকে ঘুড়িটি উচ্চতা বের করো। আমার প্রিয় পরীক্ষার্থী, এই ছিল তোমাদের উদ্দেশ্যে আমার দেওয়া 2024 জুন সেশনের নিউ সিলেবাসের উপরে গণিত বিষয়ের উপরে সাজেশন। আমি আশা করব এই সাজেশনটি তোমরা সঠিকভাবে যদি অনুশীলন করো, তাহলে তোমরা পরীক্ষায় 100% সফলতা পাবে এবং বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এবং সেই সঙ্গে তোমাদের কাছে আমার বিশেষ আবেদন, আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটিতে তোমরা বেশি বেশি করে লাইক এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো। এবং আমার সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদের মোবাইল ফোনের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা সাবস্ক্রাইব অলরেডি করে নিয়েছো, তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আমার আলোচনা আজকে এখানেই সমাপ্ত করছি। আবারও দেখা হবে এরকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সবাইকে ধন্যবাদ।